আমাদের হোলিটা কিন্তু বেশ শুকনো শুকনো কাটছে, কারণ রিমো গেছে অফিসে আর আমি বাড়িতে আজকে ছুটিতে। আমাদের একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট সকাল সকাল বানিয়েছি, বয়েলড এগ উইথ চিলি অয়েল। তার বাড়িতে যদি কোনো কাজ প্ল্যান করে থাকি এবং সেটা যদি না হয় তখন আমার প্রচন্ড মাথা খারাপ হয়ে যায় এবং তখন আমি সবার সাথে অশান্তিও করে ফেলি। সবাই কি মজার হোলি খেলছে এখানে বাচ্চারা। আজকেই হলিডেটা মনে হচ্ছে সবারই দেওয়া হয়েছে। হলুদ রঙের একটা ড্রেস কিনে এনেছি, তাতে মাল্টি কালারের ডিজাইন। আমার মনে হলো দোলের জন্য মানে হোলির জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। এই দিনেই আমরা গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম আমাদের বাড়িতে, তো আজকের দিনে তো একটা ভালো জামা পরানো, তারপরে পায়ে আবির দেওয়া, এগুলো তো হয়ই। আজকে যেহেতু একটুখানি সময় পেয়েছি, ভাবছি আগের থেকে রান্না টান্না সব করে রাখলে সন্ধ্যের দিকটাতে চাপ একটু কম হবে। সাকুরা হন্ডা সেখান থেকে কল আসলো আর বললো আমাদের রেজিস্ট্রেশনের মানে নম্বর প্লেটটা অ্যাকচুয়ালি চলে এসছে। দেখো আমার মুখের অবস্থা, রিমো অফিস থেকে এসেই আমাকে একটুখানি রং লাগিয়ে দিয়েছে। এই যে প্যাকেটে দেখতে পাচ্ছ, আজকে আমাদের হোলি স্পেশাল ডিনার এসেছে বং বিরিয়ানি থেকে। এখন একটু টেস্ট তো করবো, চোখের সামনে থাকবে, টেস্ট করবো না তো করতে পারছি না। মাটনটা তো একদম ফলিং অফ দ্য বোন। হ্যাঁ, মানে মেল্ট ইন দ্য মাউথ হয়ে যাবে। উফ, ফাটাফাটি। সুখের খবর শেয়ার করাটা ভীষণ ইজি। মনের মধ্যে এত বড় দুঃখ নিয়ে কিছু শেয়ার করা, এটা যেন বহুত বড় মন চাই, বহুত বিশাল সাহস লাগে। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। হ্যাপি হোলি। আজকে তো হোলির দিন আর নিচে বাচ্চারা বেশ খেলাধুলো করছে। আমাদের হোলিটা কিন্তু বেশ শুকনো শুকনো কাটছে, কারণ রিমো গেছে অফিসে আর আমি বাড়িতে আজকে ছুটিতে। আমাদের আজকে অপশনাল হলিডে ছিল, তো আমি আজকে হোলির হলিডেটা নিয়ে নিয়েছি। আর সকাল হয়ে গেছে এখন 9:45, আর 9:45 হওয়া মানেই বেশ খানিকটা বেলা কিন্তু হয়ে গিয়েছে। আজকে প্রচুর আমার কাজের প্ল্যান ছিল। ভেবেছিলাম ইনস্টা হেল্প ডাকাবো, কারণ আমার দিদি আসবে না বলেছিল, তো ইনস্টা হেল্প ডাকিয়ে অনেক কাজ করাবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু আজকে ইনস্টা হেল্প বন্ধ আছে, মনে হয় হোলির কারণেই হলিডে দেওয়া হয়েছে ওদেরও, কারণ ওদেরও হলিডে। তো আলটিমেটলি কোনো দিদিরাই আজকে আসেনি, তো আমার প্রচুর কাজের চাপ। তো সকালে উঠে যেটা আমি করেছি, কাপড় টাপড় সব ধুয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গিয়েছে আর ব্রেকফাস্টও রেডি। চলো তোমাদেরকে দেখাই আজকে আমার ব্রেকফাস্টে কী আছে। একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট সকাল সকাল বানিয়েছি, বয়েলড এগ উইথ চিলি অয়েল। তার সাথে একটুখানি স্টিমড ভেজিটেবল, যেটাকে আমি সতে করে নিয়েছি চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে, তো সেটাই আছে, আর একটুখানি গার্লিক। তো এটাই হচ্ছে আজকে আমার হেলদি ব্রেকফাস্ট। রিমো তো অফিসের জন্য বেরিয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যে আদালত ও একটি মেয়ে সিরিজটা সেটা দেখা স্টার্ট করেছিলাম কালকে রাতের থেকে। হইচইতে একটা এপিসোড দেখেই ছেড়ে দিয়েছিলাম, তো এখন ব্রেকফাস্ট করতে করতে সিরিজটা দেখবো। এরপরে আর টিভির সামনে বসে থাকা যাবে না, হলে সমস্ত কাজে লেট হয়ে যাবে। তো একদম টার্গেট আছে 11:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করব, ইনক্লুডিং রান্না, সবজি কেটে রাখবো। মানে এগুলো আমার মাথায় প্ল্যান হচ্ছে, এবার প্ল্যানগুলো যদি না এক্সিকিউট হয় না খুব খারাপ লাগে। সেটা সব ক্ষেত্রে, আমি তো অফিসের কাজে কিছু প্ল্যান করে থাকি, সেটাও আমি কমপ্লিট না করলেও মাথা খারাপ হয়ে যায়। আবার সেম জিনিসটা বাড়িতে যদি কোনো কাজ প্ল্যান করে থাকি এবং সেটা যদি না হয় তখন আমার প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায় এবং তখন আমি সবার সাথে অশান্তিও করে ফেলি। এনিওয়েজ, এখন ব্রেকফাস্টে করে নিই, তারপর দেখি কতদূর কী করা যায়। সবাই কি মজার হোলি খেলছে এখানে বাচ্চারা। আজকেই হলিডেটা মনে হচ্ছে সবারই দেওয়া হয়েছে। আর এখানে দেখো পুরো মাঠে সবাই মিলে ভিজে ভিজে খেলছে। ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে। আমি খুব যে বেশি খেলতাম সেরকম না নয়, কিন্তু হ্যাঁ ওদেরকে দেখে মনে হচ্ছে হ্যাঁ আমরা বোধহয় খুব তাড়াতাড়ি অনেক বুড়ো হয়ে গেলাম, কিছুই করছি না আজকে। অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এখন ঠাকুর পুজো দিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আমার গোপাল কত সুন্দর করে সেজে উঠেছে আজকে দোল পূর্ণিমা দিনে। যদিও পূর্ণিমা কেটে গেছে, গতকালকে আমরা ভালো করে পুজো দিয়ে দিয়েছিলাম। এবার নতুন জামাটা আর গতকালকে পরাতে পারিনি, অফিস ছিল যেহেতু। আর এই দেখো একটা খুব সুন্দর হলুদ রঙের একটা ড্রেস কিনে এনেছি, তাতে মাল্টি কালারের ডিজাইন। আমার মনে হলো দোলের জন্য মানে হোলির জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। তো গোপালকে তো সাজিয়ে দিয়েছি এবং সব ঠাকুরকে আবার করে আমি আবির দিয়ে দিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ঘড়ির টাইমটা দিয়ে তোমাদেরকে বলি না, তোমরা ভাববে এতক্ষণ ধরে আমি কী করছিলাম। চলে আসলাম কিচেনে আর ঘড়ির টাইমটা তোমাদেরকে বলবো বলেছি, এখন বাজে হলে গিয়ে 2:20। তোমরা ভাবছো নিশ্চয়ই যে এতক্ষণ ধরে আমি কী করছিলাম, যে আমি বলেছিলাম যে সব কাজ করে নেবো তাড়াতাড়ি করে, কিন্তু সেটা আর হলো না। আজকে দোল পূর্ণিমার দিন, মানে অ্যাকচুয়ালি তো পূর্ণিমা কেটেই গেছে, কিন্তু যেহেতু আমাদের অফিস ছিল আর আজকেই ছুটিটা পেয়েছি, তো তোমরা হয়তো জানো যে এই দিনেই আমরা গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম আমাদের বাড়িতে। তো আজকের দিনে তো একটা ভালো জামা পরানো, ঠাকুরের পায়ে আবির দেওয়া, এগুলো তো হয়ই, এগুলো করতেই হতো। কিন্তু আজকে আমার কাজের দিদি যেহেতু ডুব দিয়েছে, প্লাস আমি ইনস্টা হেল্প থেকেও কাউকে পাইনি, তো সমস্ত কাজ আমাকেই করতে হয়েছে। আমি এটাই বুঝতে পারলাম না, দিদিরা যখন আসে তখন তারা কি করে 40-45 মিনিটের মধ্যে সমস্ত বাসন মেজে
যে ঝাড়ু পোছা করে বেরিয়ে যেতে পারে। আমি জাস্ট পারলামই না, আমার এই পুরো কাজটা শেষ করতে 2 ঘন্টা লেগে গেছে। কিন্তু শুধু সেটা নয়, তার সাথে সাথে আমি অনেক কাজ করেছি। অ্যাকচুয়ালি কিচেনে রান্নাটা করিনি, কিন্তু বাকি সমস্ত যোগাযান্তি করে রেখেছি। ইভেন কিচেনটা একটুখানি পরিষ্কারও করলাম, কারণ কি না হচ্ছিল না, অনেকদিন বাড়ির বাইরে থাকার জন্য যেটা হয়েছে সেটার জন্য ফ্লাইজ আমি দেখতে পাচ্ছিলাম। তো দেখা গেল যে আলুর বাস্কেটটাতে একটা আলু খারাপ হয়ে পড়েছিল, যেটা আমরা কেউ উদ্ধার করতে পারিনি। তো সমস্ত আজকে ক্লিন করেছি। তো আমার এখন কিচেন পুরো টিপটপ, প্লাস ড্রয়িং রুমটাও টিপটপ করে ফেলেছি। এখন চটপট বানিয়ে ফেলবো আজকের লাঞ্চটা। সো এখানে দেখো আমি চিকেন একটু ম্যারিনেট করে রেখেছি। চিকেন একটা ব্রেস্ট পিস ছিল, সেটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর পেঁয়াজ কেটে রেখেছি রাইসের জন্য, আর গার্লিকও সব কিছু রেডি করে রাখা আছে, রাইসও রয়েছে। আর এখানে একটা স্যালাড বানিয়েছি, সেই স্যালাডটা আমি আজকে লাঞ্চে খেয়ে নেবো। তো এটা হচ্ছে আজকে আমার পুরো লাঞ্চের প্রিপারেশন। কিন্তু এর সাথে আমার আগামীকালকে লাঞ্চেরও প্রিপারেশন নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার লাঞ্চের প্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে এই চিকেনটাই বানিয়েছিলাম, একটুখানি তাওয়া ফ্রাই মতো করে নিয়েছি, তার সাথে হার্ব রাইস, আর এখানে আছে স্যালাড। পুরোটাই রেডি, বেশ হেলদি খাবারই দেখে মনে হচ্ছে। আর টিভিতে আমি দেখছিলাম ওই আদালতে টিমে, অ্যাকচুয়ালি এত সাসপেন্স না রাখতে পারি, লাস্ট এপিসোডটা আগেই দেখে ফেলেছি। তো এখন আবার বাকিটা দেখবো, বেশ মজাও লাগছে। আর বাইরে প্রচুর হোলি খেলা হচ্ছে। চলো লাঞ্চটা সেরে নিই এবার। বেশ অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে এসেছি। আমার না গলাটা একটুখানি ধরে গেছে, বলতে পারো এই ওয়েদারের জন্যই বা জানি না কী কারণ, বেশ আওয়াজটা ভেঙে ভেঙে আসছে। একটু কাপ সিরাপ কিছুটা খেতে হবে, না হলে মনে হচ্ছে আওয়াজটা বের করতে পারবো না। কিন্তু একটুক্ষণ রেস্ট নিই, এখন বারান্দায় চলে এসেছি। এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে ঘরে থাকতে। এই 4টা থেকে 5:30 এই সময়টাতে এত সুন্দর হয়ে থাকে বাইরেটা, আইডিয়াল টাইম চা কফি খাওয়ার জন্য। বসে বসে সুন্দর করে কফি খাওয়া যায়, মি টাইম স্পেন্ড করা যায়। আর এই মি টাইম স্পেন্ড করার জন্য আমি আজকে যেটা করেছি, আমার স্কিনটাতে দেখতে পাচ্ছি একটু ডুই এফেক্ট আসছে। কিছুই না, আমি পিলগ্রিমের একটা ভিটামিন সি পিলিং সলিউশন কিনেছি। এটা একটা সেরাম বলতে পারো। এই যে এটা এত ভালো, খুব রিভিউ পাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। আর সত্যি ফার্স্ট ইউজ করার পরেই দেখছি এত সুন্দর স্কিনটা হয়ে রয়েছে। এখন আমি তো সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, কারণ আমি ছাদে গিয়েছিলাম কাপড়গুলো নিয়ে আসতে। আর যা সুন্দর ওয়েদার, আমি একটুখানি রেস্টও নিচ্ছিলাম। আর সবাই দেখলাম খুব মজা করে হোলি খেলেছে, আমরা তো আর খেলতে পারিনি। সবাই নিচে বেশ গান বাজনা করছিল, খেলাধুলো করছিল। তোমাদের সাথে সবটা তো শেয়ার করতে পারি, এখন পুরোটা সময় বারান্দায় ছিলামও না, কিন্তু শুনতে পাচ্ছিলাম ওপর থেকে, যেটা দেখতে আর শুনতে বেশ মজা লাগছিল। জানি না আমাদের আজকে আর খেলা হবে কিনা, তবে এখন আমি একটুখানি কফি খাবো। কফিটা খেয়ে তারপরে রান্না বসাবো, কারণ কি আজকে যেহেতু একটুখানি সময় পেয়েছি, ভাবছি আগের থেকে রান্না টান্না সব করে রাখলে সন্ধ্যের দিকটাতে চাপ একটু কম হবে। না হলে সন্ধ্যেতে এত চাপ হয়ে যায়, রান্না করো, ওয়াক করতে যাও, অনেক কিছু, তো সব মিলিয়ে আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যে না, আজকে রান্নাটা এই সময় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলি। কয়েকটা জিনিস যদি কালকে লাঞ্চের জন্য রেডি করে রাখি, তাহলে আমাদের দুজনেরই সুবিধা হবে। কফির জন্য দুধ তো বসিয়ে দিয়েছি, তবে একটা দারুণ খবর জাস্ট ভিডিওটা করতে করতেই আসলো। আমরা যে হন্ডা শোরুমটা থেকে স্কুটিটা কিনেছি, সাকুরা হন্ডা, সেখান থেকে কল আসলো আর বললো আমাদের রেজিস্ট্রেশনের মানে নাম্বার প্লেটটা অ্যাকচুয়ালি চলে এসছে। কভারগুলো তো আমাদের কাছে রয়েইছে, নাম্বারটা চলে এসছে, আর আমরা যে কোনো সময় গিয়ে ওটা নিয়ে আসতে পারি। এত ভালো লাগছে। কিন্তু আজকে তো রিমো নিয়ে গেছে স্কুটি, তাই জানি না আজকে কতক্ষণের মধ্যে আমরা গিয়ে উঠতে পারবো। বাট জিনিসটা তো চলে এসছে, আজকে না হলেও কালকের মধ্যে গিয়ে নিয়ে আসবো। আর নিয়ে আসলে আমরা তাহলে ঝটপট এদিক ওদিক ঘুরতেও যেতে পারবো। দেখো আমার মুখের অবস্থা, রিমো অফিস থেকে এসেই আমাকে একটুখানি রং লাগিয়ে দিয়েছে। আসলে আমরা তো এবার একদম সেলিব্রেট করতে পারিনি, তোমরা দেখেইছো, দুজনেই বাড়িতে ছিলাম। তবে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে। এখানে ডাল আর তরকারি বানিয়ে রেখেছি, ভাতটা বানিয়ে রেখেছি। কী যে রিল্যাক্স লাগছে না, এই কাজটা যদি আগে আগে হয়ে যায় খুব ভালো লাগে। এখন ভাবছি একটুখানি ওয়াক করে আসি, কিন্তু আমার গলার অবস্থাটা কালকে মনে হয় দুটো আওয়াজ তোমরা শুনতে হবে, আর একটা আওয়াজে চলবে না। একটা না মেকআপ করতে পারছে না, বেসিক্যালি দুটো আওয়াজ দিতে হবে। তো রিমোও চলে এসেছে, দুজনে মিলে একটু একটু রং মাখিয়েছি, কিন্তু ইচ্ছা করছে যাই সবাইকে গিয়ে মাখাই, বাট বলতে পারছি না কতক্ষণ কি হবে। একটা ছোট্ট প্ল্যানও আছে আজকে ডিনারের, সেটা তোমাদেরকে একটু বাদে জানাচ্ছি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সকাল থেকে আমার তো কোনো আতাপাতা ছিল না, তোমাদের সামনে আসতে পারিনি কারণ অফিসে ছিলাম। বাড়ি ঢুকেছি প্রায় ঘন্টা দেড়েক আগে। তো এসে তারপরে বাড়িতে একটু ফোন করার ছিল, বাড়িতে ফোন করে কথা বলছিলাম, গল্প করছিলাম, এই সব নিয়ে তারপরে বসলাম। আর এই যে দেখতে পাচ্ছ গালে একটু রং, কপালে একটু রং। আসার পরে এবার রিনি আর আমি একেবারেই রং খেলিনি। তো আজকে যেহেতু দোল বা বলতে পারলো হোলি, তো সেই কারণে এসে তারপরে জাস্ট একটা নিয়ম রক্ষার জন্য একটু একজনকে একটু রং লাগালাম আর কি।
তো চলো সবই হলো, তবে আজকে হোলি স্পেশাল আমাদের আজকে ডিনার হতে চলেছে। পিছন দিকে এই যে টেবিলের উপরে এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, আমি ঠিক আঙুল দেখাচ্ছি, হ্যাঁ এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের হোলি স্পেশাল ডিনার এসেছে বং বিরিয়ানি থেকে। তো ভেরি এক্সাইটেড। রাজদীপ পাঠিয়েছে, ফিশ টিক্কা আছে, গোলবাড়ি মাটন আছে, আর তার সাথে মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কিছু একটা তো আছে, আমি খেয়াল করলাম না। তবে যখন খাবো তোমাদের দেখাবো। একটা নতুন এডিশন ওরা করেছে বা নতুন কিছু চেঞ্জেস করেছে ওদের রেসিপিতে, তো তাই বললো যে একটু ট্রাই করে ওদেরকে ফিডব্যাক দিতে। সো আমি যাই দেবো একদম ফিডব্যাক একদম অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করবো, আর ওদের সাথেও শেয়ার করবো সেটা। It will be a 100% honest feedback. But thank you so much, Rajdeep, for this kind gesture. ভাত খাচ্ছি না, কিন্তু এখন যেহেতু বাড়িতে চলে এসেছে না, এখন লোভ হচ্ছে, একদম মুখে জল এসে পড়ছে আমার। রিনিকে ফোন করে বলেছে, রিনি এখন জাস্ট হাঁটতে গেছে নিচে, তো রিনিকে বললাম তাড়াতাড়ি তুমি চলে আসো, খাওয়ার ঠান্ডা যেন না হয়। তোমাদেরকে বলেইছিলাম আজকে ডিনারের একটা প্ল্যান আছে, আর প্ল্যানটা যে কি সেটা তো আর বলতে মানা নেই। মাটন বিরিয়ানি ফ্রম বং বিরিয়ানি, মানে বিরিয়ানি তো পুরো টুইনিং হয়ে গেছে। সাথে সাথে দেখো মাটন গোলবাড়ি, উফ কালারটা কি অপূর্ব দেখতে। আর ফিশ টিক্কা তো আমাদের এখনকার ডায়েটের জন্য একদম পারফেক্ট, যদিও বাকি খাবারটা আমরা খুব কম কম করেই খাবো। তো সেটাই প্ল্যান, ওই জন্য দেখো বাকিটা স্টোর করার জন্য তুলে রাখা হচ্ছে। ইভেন মাটনটা আমরা জাস্ট টেস্ট করবো এই বেলাতে, কালকে খাবো রুটি দিয়ে, পরোটা দিয়ে, স্যালাড দিয়ে। এখন একটু টেস্ট তো করবো, এটা চোখের সামনে থাকবে, টেস্ট করবো না এটা তো করতে পারছে না, কিন্তু কন্ট্রোল করে। হ্যাঁ ওইটার জন্য বললাম। রিমোর তো প্লেট পুরো সেজে গেছে, খেয়ে এবার একটু বলো কেমন খাচ্ছ। তো বলতেই হবে, বাট আই উইল বি ভেরি অনেস্ট। ভেটকি টিক্কাটা খুবই সুন্দর, নট ওভারলি স্পাইসি আর ওভারকুকড একদম না। খুব সুন্দর, সত্যি খুব ভালো আছে, খেয়ে দেখতে পারো তুমি। বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর আসছে, সত্যি পুরো বাড়িতে মোমো করছে বিরিয়ানি গন্ধ। মানে ইটস নট ড্রাই, খুব সুন্দর ইয়ে আছে। এবার একটু খেয়ে দেখি, আগে একটু আলুটা এক্স্যাক্টলি আমার আলুটার দিকেই লোভটা যাচ্ছে। সেদ্ধ হয়েছে, মাটনটা তো একদম ফলিং অফ দ্য বোন, হ্যাঁ একদম মানে মেল্ট ইন দ্য মাউথ হয়ে যাবে, উফ ফাটাফাটি। একদম এই তুমি তাড়াতাড়ি বলো, কাছের থেকে দেখাও, একদম দেখো মাটনটা, এই যে ইটস সো জুসি, হ্যাঁ দারুণ। খেয়ে বলি না, ইয়েস নাইস, বিরিয়ানি নাইস। ফার্স্ট ইয়েতে বলা যায় না, একটু সময় মুখের মধ্যে টেস্টটাকে রিলিশ করতে হয়, তাহলে তুমি অ্যাকচুয়ালি এটা বলতে পারবে। বাট না, একটু ফ্লেভারটা ডিফারেন্ট, মানে বং বিরিয়ানি যখন প্রথমবার খেয়েছিলাম তার থেকে একটু সুন্দর, একটা মিষ্টি গন্ধটা একটু মনে হয় স্ট্রং, ভেরি নাইস। তাহলে এটা বং বিরিয়ানি, এটা ওয়াও বিরিয়ানি, না সত্যি খুব ভালো। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি এবার খাওয়া স্টার্ট করি। তোমার ফিডব্যাকটা একটু দেখা যাক কি হয়। খেলে তো কেমন? দারুণ, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমি যেরকম বিরিয়ানি পছন্দ করি, আমার ফ্লেভারওয়ালা বিরিয়ানি খুব ভালো লাগে, তো ওই হিসেবে দারুণ, আর বেশ রিচ, বেশ ফ্লেভারফুল, একদম অনুষ্ঠান বাড়িতে যে বিরিয়ানিটা হয় না ওই রকম খেতে, দারুণ। সত্যি খুব ভালো, স্মেলটা মানে ফ্রেগ্রেন্সটা খুব দারুণ। আমার তো মানে মিঠা আতর আর কেওড়ার জলের যে ব্যালেন্সটা খুব ভালো লাগছে, মানে আমি জানি না হাউ অথেন্টিক অর নট, কারণ আমি বাট অ্যামেজিং, ড্রাই লাগছে না, একদম ড্রাই লাগছে না। কিন্তু ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে রাত অলমোস্ট 12টা, অ্যাকচুয়ালি 12টা বেজে পার, 12:10 বাজে, কিন্তু আমার এখন চোখে একেবারেই ঘুম নেই। ঘুম না থাকার দুটো কারণ, এক হচ্ছে হলো গলা, প্রচণ্ড কাশি হচ্ছে এখন। গত দুদিনও আমার ওই কাশি ভাবের জন্যই আমি মানে অফিসে ঠিকঠাক করে ছিলাম না, বা অফিস থেকে ছুটি নিয়েছিলাম বলতে পারো। কিন্তু আজকে হঠাৎ করে কাশিটা যেমন রাত্রেবেলাটাও কমছে না, এতদিন দিনের বেলাটাতে খুব ড্রাই একদম খুসখুস ছিল, কথা বলতে গেলেই না কাশি হচ্ছিল।
আজকে দিনের বেলাটাতে এমনি কাশি কাশি ছিল, এখন দেখছি এত মারাত্মক ব্যাপারটা হয়ে যাচ্ছে যে মানে সমানে কাশি হয়ে যাচ্ছে। তাই আবার সেই ঘরে যেটা কাফ সিরাপ ছিল সেই কাফ সিরাপ তো শেষ হলো, আবার এখন আমি একটা কাফ সিরাপ আনিয়েছি জ্যাপ্টার থেকে। যাই হোক, আমার সাথে সাথে শুধু আমি একা না, আমার সাথে সাথে রিনিরও একই অবস্থা, কাশি ধরে রয়েছে। এদিকে বাড়িতে মার সাথে কথা হচ্ছে, মা বলছে ভাইয়েরও কাশি ধরে রয়েছে। তো এখন মানে হাওয়ায় বাতাসে বাতাসে কাশি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এনিওয়ে, সেটা তো বাদই দিলাম। তার সাথে সাথে ডিনার করে উঠে আমরা এতক্ষণ কি করছিলাম, আমরা দেখছিলাম একটা সিরিজ, হ্যাঁ সিরিজই, একটা রীতাভরির একটা সিরিজ এসেছে যেটার নাম হচ্ছে, আবার ভুলে গেলাম, রিনি মাত্র আমাকে বললো সিরিজটা। যাই হোক, এখন তো বন্ধ করে দিয়েছে, শাখা প্রশাখা। শাখা প্রশাখা, আমার মাথার মধ্যে খালি আকাশ প্রকাশ হচ্ছিল, তো না, শাখা সরি, শাখা প্রশাখা সিরিজটা দেখছিলাম। খুব ছোট ছোট এপিসোডস আছে, 12 মিনিট 15 মিনিট করে করে এক একটা এপিসোড হঠাৎ করে শুরু হচ্ছে, হঠাৎ করে শেষও হয়ে যাচ্ছে। তবে দেখে ঠিকঠাক লাগছে। হইচয়ের সব সিরিজই মোটামুটি একই রকম, কোনো একটা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার, কোনোখানে একটা মার্ডার, কোনোখানে মানে এই একই টাইপের সিরিজগুলো মোরলেস। তবে ঠিক আছে, যখন কিছু থাকে না দেখার, তো এগুলো একটু সাহায্য করে আর কি। তবে তোমাদের সাথে এখন অন্য একটা কিছু কথা নিয়েই আলোচনা করতে বসেছি। সেটা হচ্ছে, তোমরা যারা বাঙালিরা রয়েছ তারা একটা ব্লগিং চ্যানেলের সাথে হয়তো খুব পরিচিত, সেটা হচ্ছে প্রবাসে ঘরকন্যা। তো প্রবাসে ঘরকন্যার মহুয়াদির ব্লগস তোমরা হয়তো সবাই দেখো, আমিও দেখি। আজকাল খুব একটা দেখা হচ্ছিল না, কিন্তু এখন রিসেন্টলি একটা অঘটন ঘটে গেছে ওনাদের বাড়িতে, তো সেই কারণে লাস্ট দুটো ব্লগ আমি দেখেছি। উনি খুব সুন্দর করে দুটো জিনিস কথা বলেছে, সেগুলো না হয় আমি পরে করলাম। তবে ফেসবুক জুড়ে সেই ব্লগগুলো নিয়ে প্রচুর কমেন্টস চলে এসেছে, যদিও আমি কিন্তু এগুলো কমেন্টসকে কোনো সময় গ্রাহ্য দিই না, বাট সাডেনলি আমার ফেসবুকের মধ্যে সমানে এসেই যাচ্ছে। লাস্ট টাইম এসেছিল যখন কি নাম ছিল ওই সিঙ্গারটার কথা তোমাদের বলেছিলাম, আবার ভুলে গেলাম আমি, এগুলো নামগুলো আমার মনেই থাকে না। কি নাম ছিল, ঠিক আছে, যদি তোমাদের মনে পড়ে প্লিজ বলে দিও, আমার এখন আপাতত তো মনে পড়ছে না, আর যদি মনে থাকে তো আমি পরে এখানে লিখে দেবো। তবে ওই যে সিঙ্গারের একটা ফ্যামিলি ইস্যু নিয়ে সেই একটা ঘটনা ঘটেছিল, তখন এটা নিয়ে প্রচুর মানুষের মন্তব্য ছিল। তা এখন মহুয়াদির ব্লগস নিয়ে মানুষের প্রচুর মন্তব্য আছে, যে কি করে এটা ব্লগ করতে পারে, ঘরে একটা অঘটন ঘটেছে, কোনো রকমের শোক নেই, কিছু নেই, ভিডিও করে যাচ্ছে সমানে। কেউ মানে আই থিঙ্ক মানুষের না ব্লগ যখন দেখে জাস্ট দেখার জন্য দেখে, অ্যাকচুয়ালিতে মানুষটা কি কনভে করতে চাইছে সেটা আই ডোন্ট থিঙ্ক খুব একটা কেউ ইম্পর্টেন্সও দেয়। কারণ ভিডিওর শুরুতেই মহুয়াদি বলে দিয়েছে যে যেহেতু আমি পুরো ইউটিউবে যারা ওনার চ্যানেলের সাথে জড়িত রয়েছে তাদেরকে ফ্যামিলি কনসিডার করে, যখন সুখের দিনে সব কিছু শেয়ার করে, তখন দুঃখের দিনেও যা হয়েছে, যেইভাবে পরিস্থিতি রয়েছে সেটাও মহুয়াদি শেয়ার করতে চায়। প্লাস উনি মনিটাইজেশন অফ করে রেখেছে, যেহেতু ফেসবুকের মনিটাইজেশন উনি অফ করতে পারছেন না বা জানেন না, সেই কারণে ফেসবুকে পোস্টও করছে না। রিকোয়েস্টও করেছে সবাইকে যে ভিডিওগুলো যেন শেয়ার না করে, বাট মানুষের যেটা বলার সেটা মানুষে বলেই যাবে সমানে। হয়তো ভিডিওর মধ্যে দেখে নিয়েছে, ক্যাপশনটা দেখেছে, এক দুটো সিন দেখে নিয়েছে, বাস একটা কমেন্ট পাস করে দিল। আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আই রিয়েলি কমেন্ড হার। আমি এমনিতেও ওনার ফ্যান বলবো না, আই অ্যাডমায়ার হার। তো আজকে একটা জিনিস দেখে আমি বলতে পারো কিছুটা একটু ফ্যানই হয়ে গেছি, বিকজ সুখের খবর শেয়ার করাটা ভীষণ ইজি, মানে লাইফে সব ভালো হচ্ছে সেগুলো শেয়ার করছি, ইটস ভেরি ইজি। সেটা তোমরা আমাদেরকেও দেখেছো হয়তো। বাট একটা ঘরে দুর্ঘটনা ঘটেছে বা একটা দুঃখের জায়গা, একটা মনের মধ্যে এত বড় দুঃখ নিয়ে কিছু শেয়ার করা, এটা যেন বহুত বড় মন চাই, বহুত বিশাল সাহস লাগে। কারোর সামনে এই ভালনারেবিলিটিটাকে এক্সপ্রেস করা, স্পেশালি অন সোশ্যাল মিডিয়া, কেউ যখন নিজের মনের এই ভালনারেবল স্পেসটাকে ওপেন করে এইভাবে শেয়ার করে, এটা যেন সত্যি কিন্তু ভীষণ সাহসের প্রয়োজন। আমি মনে হয় না আমি ওই জায়গায় পৌঁছিয়েছি বা আমার মধ্যে অতটা সাহস আছে। লাস্ট 3-4 বছর ধরে যখন থেকে আমরা ব্লগ করছি, আমাদের লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসেনি? কিন্তু আমি আর ইনি টু অ্যান এক্সটেন্ট এটাই চুজ করেছি যে হ্যাঁ, ভালো জিনিস সব শেয়ার করবো।
ডাউনসগুলো যখনই এসেছি হয়তো আমরা নিজেরা সলভ করে বেরিয়ে গেছে, তারপরে হয়তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, কখনো করিনি। কারণ একটা মানুষের সামনে দাঁড়িয়ে ভালনারেবল হয়ে কথাটা বলা, যেটা বললাম, মানে সত্যি ইট রিকোয়ার্স জিগরা, মানে ভীষণ সাহস লাগে এইগুলো নিজেকে ভালনারেবলভাবে প্রেজেন্ট করতে। আর মহুয়াদি যে এটা করতে পেরেছে, আই রিয়েলি কমেন্ড হার, যে উনি সব কিছুর উপর দিয়ে একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য শি ইজ এবল টু ট্যাকল দিস হোল সিচুয়েশন ইন হার ফ্যামিলি অ্যান্ড স্টিল কাম, মানে মুখোমুখি হয়ে কথা বলতে পারছে। আমি কোনোদিনও পারবো করে আমার তো মনে হয় না, জানি না সময়ের সাথে সাথে কোথায় কি হবে, কিভাবে পরিবর্তন হবে আমার মধ্যেও, বাট হ্যাটস অফ টু হার। এনিওয়ে, জাস্ট এটাই বলার ছিল। তোমরা জানিও তোমাদের কি মনে হয়, উনি যে ব্লগ করছে, উনি যে এই মেমোরিজগুলোকে শেয়ার করছে, এই দুর্ঘটনাটাও যে আমাদের সাথে সবার সাথে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, ডু ইউ থিঙ্ক ইটস রাইট অর ডু ইউ অলসো থিঙ্ক যে হ্যাঁ এটা ঠিক করে নেই? বিকজ আই থিঙ্ক হোয়াট শি ইজ ডুইং ইজ গ্রেট। মানে আমার সত্যি মনে হয় যে এই মেমোরিজগুলো না লাস্টে থেকে যাবে, সত্যি থেকে যাবে। আগেকালের যখন মানুষের ক্যামেরা ছিল না তখন মানুষ এটা নিয়েও অনেক করতো, তারপরে যখন ক্যামেরা আসলে মানুষের ফটো নিয়ে রাখতো না। মানুষের যখন কেউ মারা যায় তখন তো পায়ের ছাপও নিয়ে রাখে, তখন তো কেউ বলে না যে একটা মানুষ মারা গেছে দেখে পায়ের ছাপ নিয়ে রাখে বা এইসব। মানে বলতে গেলে অনেক খারাপ জিনিসও দেখা যেতে পারে, বাট ওটার মধ্যে ভালো জিনিসটাও খুঁজে পাওয়াটা, ইটস ইউ নিড আ বিগার হার্ট অ্যান্ড ইউ নিড আ মাচ লার্জার কারেজ টু বিকাম ভালনারেবল। আমি এটুকুই বলতে চাই। তো একটু বেশি লম্বা বকর হয়তো করে ফেলেছি, বাট উইথ দিস আই উইল এন্ড দিস ব্লগ হিয়ার। আজকে যদি এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল তোমাদের সাথে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।